এবার কিস্তির জন্য ব্যবস্থা করতেছিলাম, আপনার মা ইয়া কিস্তি নিতে দিবই না আমার। কিস্তি নেবা কেন? আম্মা আছে না? হইব না, কোনো কাম হইব না। তুই কোনোদিন মা হইতে পারবি না। ঠাডা পরে মরে যাওয়া লাশ তো আমার একটা সিন্ডিকেট আছে, চুরি করে নিয়ে সিন্ডিকেট কাছে বেচে দিব ভাই। অনেকেই ভাবছে মুশফিকার ফারহান মানে তো শুধু রোমান্টিক হিরো আর কান্নাকাটি নাটক, কিন্তু আপনার এই ধারণা আজ পুরোপুরি বদলে যাবে। অনেক ভালোবাসি আব্বা, অনেক ভালোবাসি আব্বা। গ্ল্যামার ছেড়ে ড্রেনের ময়লা মাখা কিংবা টাকার লোভে নিজের শাশুড়ির লাশ বিক্রি করে দেয়া। সাতটা দুজন একলা কাম করবো, সামলাতে পারবা? আমাদের আজকের এই আয়োজনে আমরা দেখব ফারহানের ক্যারিয়ারে সেই 5টি মাস্টারপিস যা বাংলাদেশি দর্শকদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। সাইকোলজিক্যাল ডার্ক থ্রিলার ঠাডা। শুধু প্লটটা শুনুন। হঠাৎ বাজ বা ঠাডা পড়ে শাশুড়ির মৃত্যুর পর সুখের বদলে জামাইয়ের মাথায় ঢুকে এক ভয়ানক বুদ্ধি। সে জানতে পারে কালোবাজারে বাজ পড়ে মৃত রাশির বিশাল দাম। তোরে আমি এখন পুলিশে দিব, তুই গাড়ি ঘুরো। আমার মায়ের লাশ তোরে আমি জীবনে বেঁচে দিব না। গাড়ি টাকার লোভে অন্ধ হয়ে নিজের শাশুড়ির লাশ বিক্রির যে ভয়ানক মিশন, ফারহান তার লোভী আর সাইকোপ্যাথ এক্সপ্রেশন দিয়ে তা এমন ভাবে ফুটিয়েছেন যে আপনার রীতিমতো জ্ঞান না হবে। হিরো থেকে এমন ভয়ঙ্কর ভিলেন হয়ে ওঠা চারটিখানি কথা নয়। এটা তোমার জন্য। কেন? কারণ আমি হাজারটা এক বকাটে মাস্তানের বেপরোয়া জীবন হঠাৎ থমকে যায় যখন ভালোবাসার মানুষটির জীবনে নেমে আসে এক চরম নির্মমতা। প্রথমার্ধে ক্যাজুয়াল লোকাল সোয়াগ আর ক্লাইম্যাক্সে ট্রমার শিকার হয়ে দিশেহারা চোখের চাহনি। ফারহান এখানে ট্রানজিশনের মাস্টার। নিজের টাকা দিয়া কেনা ভাবনা, তাই না? এখনই প্রমাণ হয়ে যাবে। কমেডি থেকে হুট করে হৃদয় বিদারক ট্র্যাজেডিতে মোড় নেওয়াটাই এই স্ক্রিপ্ট এবং অভিনয়ের সবচেয়ে বড় শক্তি। ফারহানের বকাটে রূপ নাকি শেষের ইমোশনাল কান্না, কোনটা আপনাকে বেশি কাঁদিয়েছে? সোনা বন্ধুর সুখের চাষ। একজন বুবা ছেলের বিশুদ্ধ ভালোবাসা এবং সমাজের কাছে অবহেলিত হওয়ার এক মর্মান্তিক যন্ত্রণার গল্প। তোর উপর আমার অনেক বিশ্বাস, অনেক ভরসা তোর। পুরো নাটকে ফারহানের কোনো ডায়লগ নেই, শুধু চোখের ভাষা, ফেসিয়াল এক্সপ্রেশন আর বুবা দীর্ঘশ্বাসের মাধ্যমে তিনি স্ক্রিন প্রেজেন্স ধরে রেখেছেন। তোমার আমি বহুবার বোঝানোর চেষ্টা করছি, তারপরও তুমি বোঝো নাই। আমার ছেলে পাগল না। ছাড়া শুধু এক্সপ্রেশন দিয়ে ইমোশন ডেলিভারি দেওয়াটা মেথড অ্যাক্টিং এর চূড়ান্ত রূপ, যেখানে ফারহান 100-তে 100। বিনা বাক্যে এমন পাওয়ারফুল অভিনয় শেষ কবে দেখেছেন? লিখে জানান। আপনি আমার লেগে আর বসে থাকবেন না। আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন? আপনি একটা বিয়া করে নিজের অনাগত সন্তান বা কলেজার টুকরা হারানোর বেদনায় জর্জরিত এক বাবার বুক ফাটা হাহাকারের গল্প। সন্তান হারানোর শূন্যতায় একজন পুরুষের গলা
ভেঙ্গে আসা আর্তনাদ কতটা রিয়েল হতে পারে ফারহান তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। অতিরিক্ত মেলোড্রামা এড়িয়ে একদম রিয়ালিস্টিক এবং ন্যাচারাল উপায়ে সুখ প্রকাশের ডিটেইলিং একে মাস্টারপিস করেছে। এই নাটক দেখার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি? কে কে হাত তুলুন। আমগো পরিচয় আপনার কাছে দেই নাই, আর মায়াই মিথ্যা কথা কইছে। ব্রেনের ময়লা পরিষ্কার করা এক অবহেলিত পরিচ্ছন্নতা কর্মীর গল্প, যে শত অপমান সয়েও সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখে। লাগছে হায় আল্লাহ, তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। অবিশ্বাস্য ফিজিক্যাল ট্রান্সফরমেশন, কুজু হয়ে হাঁটা, কথা বলার জড়তা আর কালো দাঁতে দাঁতে ফারহান যেন নিজেকে পুরোপুরি মুছে ফেলেছে। কয়দিন মানে কি? হ্যাঁ, আমি কি শোন না ডাহাইত? মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হইলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। গ্ল্যামারাস ইমেজ ভেঙ্গে এমন রুক্ষ অবহেলিত চেহারায় ক্যামেরার সামনে দাঁড়ানোই প্রমাণ করে শিল্পের প্রতি তিনি কতটা ডেডিকেটেড। ফারহানের কেরিয়ারের সেরা পারফরমেন্স কি এটাই? একমত হলে কমেন্টে হ্যাঁ লিখুন। ফারহান প্রমাণ করেছে ভালো স্ক্রিপ্ট ফেলে তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের অভিনয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। বাংলা নাটক এবং সিনেমার এমন আনকাট মাস্টার ক্লাস অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মাস্টারপিস নিয়ে।